আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটিএন বাংলা দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ আয়োজন আরএফএল ওডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি পর্বেই একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারা আমাদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন জানাবেন। আজকে আপনাদের প্রশ্নের জবাবের পাশাপাশি সুন্দর আলোচনা উপস্থাপন করবার জন্যে যথারীতি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফদিলাতুশ শেখ মাওলানা ফাহিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা আলোচনা শুরু করব তার আগে একটু ছোট্ট করে আমাদের দর্শকদেরকে একটা বিষয় জানাতে চাই। এই যে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, নাকি এখন বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এই বৃষ্টির সময় আসলে আমাদেরকে কোন দোয়া বেশি বেশি করা উচিত, এবং এই ধরনের বৃষ্টির কারণে যদি পাহাড় ধস বা বন্যা জলোচ্ছ্বাস হয়ে যদি মানুষের অনেক কষ্ট হয়, সেই জায়গা থেকে আসলে আল্লাহর কাছে আমরা কিভাবে পানাহ চাইব? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে পরীক্ষা করার কথা ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, ধনজনের, ফল ফসলের ক্ষয়ক্ষতি ইত্যাদির দ্বারা। তবে আপনি সুসংবাদ প্রদান করুন তাদেরকে যারা ধৈর্যশীল, এবং যখন তারা বিপদে আক্রান্ত হয় তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইস্তেরজা তারা করে। সুতরাং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো বিপদে আমরা রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার ঘোষণা দিব, এবং আমরা যে আল্লাহর জন্য এই ঘোষণাটা আমরা দিব। এবং বিপদে আক্রান্ত হওয়ার আগে আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে কিছু সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। যখনই দেখতে পাচ্ছি যে অতি বৃষ্টি হচ্ছে, আমরা ওই পাহাড় ধসের আশঙ্কা যেখানে আছে সেখান থেকে আমরা দূরে সরে যাব, একটা নিরাপদ আশ্রয়ে যাব, এবং রব্বুল আলামিনের আনুগত্যমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত রাখব, সালাতগুলো আদায় করব, এবং অন্যান্য নেক আমলে সম্পৃক্ত থাকব। কিছু কিছু সাদাকা করার চেষ্টা করব, কারণ সাদাকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। আর রব্বুল আলামিনের কাছে বেশি বেশি সাহায্য কামনা করা, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের বিপদগুলো থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। এই মুহূর্তে কে আছেন? দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনারা আরও একবার চেষ্টা করতে থাকুন, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে প্রশ্ন করুন। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে অনেক মানুষ সারা জীবন চেষ্টা করেও হজ উমরা করতে পারেন না, আবার অনেকের কোনো চিন্তা ভাবনা নেই হজ উমরা করার, কিন্তু সে সুযোগ পাচ্ছে। কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে আমার হালাল ইনকাম দিয়েও আমি হজ উমরা করতে পারছি না। অন্য অনেক মানুষের ইনকামের মধ্যে হালাল এবং হারাম দুটোরই মিশ্রণ আছে, তারা হজ করতে চলে যাচ্ছে, এইটা কেন? আসলে প্রথম কথা হলো যে যার রিজিক সেখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে আহ্বান ছিল, রব্বুল আলামিন ওনাকে আদেশ করেছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়েছিলেন তখন তো আসলে মানুষজন সামনে ছিল না তেমন। তো এখন এই যে আওয়াজটা রব্বুল আলামিন যাদের জন্য কবুল করেছেন, সেই ডাকে যারা সাড়া দিয়েছেন রুহের জগৎ থেকে, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদের জন্য ওইখানে রিজিক কবুল করেছেন, তারাই যাবে। আবার এই কথাও বলা যাচ্ছে না যে একজন মানুষ বছর বছর হজ করতেছে এর মানেই সে সফল হয়ে গেল, আমি পারলাম না মানে আমি বিফল হয়ে গেলাম, বিষয়টা এমন না। হজ যেহেতু একটা, এটার ফারজিয়াতটা শর্ত সাপেক্ষ, সুতরাং আপনি সারা জীবন হালাল আয় করছেন, হজের শর্ত যদি আপনার দ্বারা পূরণ না হয় তাহলে আপনার জন্য তো হজ ফরজ হয়নি, এটা নিয়ে আপনার চিন্তা করারও কোনো কারণ নেই। আর উমরা এটাও একই কথা, সেটাও তো সফরের বিষয়। সফরের যদি আপনার পাথেও না থাকে তাহলে উমরাটা কিভাবে করবেন? হ্যাঁ, তবে কেউ যদি নিয়ত করে, পাক্কা সাচ্চা নিয়ত করে, আল্লাহর দরবারে বারবার আবেদন করে, তাহলে কিন্তু বর্তমানে হজ যদিও কিছুটা কঠিন,
ওমরা কিন্তু এতটা কঠিন না, কারণ মোটামুটি 1.5 লক্ষ টাকার আশেপাশে একজন মানুষ ওমরা করে আসতে পারে। মানুষ দেখবেন তার দুনিয়াবি অনেক কাজ করার জন্য খরচ করে, বাড়ি করে, গাড়ি করে, বিভিন্ন কাজে কিন্তু সে অর্থ নষ্ট করে, লোভে পড়ে নষ্ট করে। কিন্তু যখনই তাকে বলবেন যে ওমরার জন্য অন্তত 1.5 লক্ষ টাকা জমান, তখন অনেক সময় অনেকে হয়তো পারে না। তো এই জন্য আমাদের একটু এই সচেতনতার দরকার এবং আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করা দরকার যেন রব্বুল আলামিন আমাদেরকে এই হজ ওমরা সফরের জন্য কবুল করেন। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে। জি জি। ননদের জামাই বা বাগিনাকে কিভাবে আপ্যায়ন করে? জি জি জি, ধন্যবাদ। আবার দেবর বাসুরের ছেলেকে শাশুড়ি যেতে দেখা দিতে পারবে কিনা, আর কিভাবে আপ্যায়ন করবে? কিভাবে আপ্যায়ন করবেন? জি জি, ধন্যবাদ আপনাকে। সে কিভাবে আপ্যায়ন করবে ননদের জামাইকে এবং ভাতিজিদেরকে? আসলে ইসলাম এ বিষয়ে অত্যন্ত মানে স্পষ্ট ঘোষণা দিয়েছে, যাদের সাথে সাক্ষাৎ করা আপনার জায়েজ আছে, তাদের সাথে যাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ নেই, দুইজনের সাথে কিন্তু আচার আচরণেও আপনাকে পার্থক্য মেনটেন করতে হবে। কথাবার্তায়, তারপর তাদের সামনে যাওয়ার ক্ষেত্রে, তাদের সাথে একসাথে বসার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই সচেতন হতে হবে। এখন আপনার বাসায় মেহমান আসছে, যদি কেউ না থাকে, আপনি সম্পূর্ণ পর্দার সাথে তাদেরকে আপনি আতিথেয়তা করতে পারেন এবং সেখানে প্রয়োজনে মনে হয় টেবিলে আপনি খাবার দিয়ে দিলেন, তারপর আপনি পর্দার আড়াল থেকে ডাক দিলেন যে আপনারা খাবার গ্রহণ করুন, বাস ওনারা গিয়ে খাবার গ্রহণ করলো, আবার ওনারা চলে গেলে আপনি পরিচ্ছন্ন করলেন। এভাবে হিকমতের সাথে এই কাজটা করে ফেলতে হবে আর কি। তবে তাদের সাথে স্বাভাবিক যে একটা একসাথে বসে গল্প করা এবং মানে যেটাকে বলা যায় যে কোনো ধরনের পর্দা মেনটেন না করা, এটা কিন্তু যেমনিভাবে নারীর জন্য ক্ষতিকারক, একইভাবে পুরুষের জন্য ক্ষতিকারক। সুতরাং শরীয়তের এই বিধানটা আমাদের প্রত্যেকেরই খেয়াল করা উচিত। যারা মাহারাম এবং গায়রে মাহারাম, এই বিষয়টা মেনটেন যদি আমরা করতে পারি, অনেক ফিতনা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে ভাতিজার সাথে চাচির পর্দার বিধানটা কি দেখা দিতে পারবেন ওনারা? না, এক্ষেত্রে তো সমস্যা আছে। জি জি। এবং বিভিন্ন আমরা দুর্ঘটনাও দেখতে পাই। জি জি জি। এই কারণে ইসলাম যাদের সাথে পর্দা করা মানে জরুরি, এটা ঘোষণা দিয়ে দিছে। এটা মেনটেন করলে সব ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে প্রশ্ন করুন। শেখ, আপনার কাছে জানতে চাইবো যে রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আমাদের মসজিদ থেকে কি ধরনের প্ল্যান নিলে আমাদের যুব সমাজ সিরাতের আলোয় আলোকিত হবে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সমসাময়িক বিষয়। প্রথম কথা হলো যে আমাদের যারা বিদগ্ধ উলামায়ে কেরাম এবং খুতাবে আযম বা ইমায়ে কেরাম, ওনাদের উপর একটা গুরু দায়িত্ব, কারণ তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য নবী আলাইহিস সালাম যে কাজগুলো করেছিলেন, এটাকে কিন্তু অন্যদের মাঝে প্রসার করা এবং এই মানে নবীওয়ালা জিন্দেগিটা যেন মানুষের মাঝে চর্চা হয়, এই জন্য আপ্রাণ চেষ্টা করা। এখন কথা হলো যে রবিউল আউয়াল মাস আসলে আমরা যদিও নবী আলাইহিস সালামের কথা স্মরণ করি, রবিউল আউয়াল চলে গেলে আবার ভুলে যাই, এটা কিন্তু মোমেন বা একজন নবী প্রেমিকের আদর্শ বা আচরণ এটা হতে পারে না। বরং নবী আলাইহিস সালামের জীবনী এবং ওনাকে জানার যে আগ্রহ, এটাকে সবসময় কন্টিনিউ রাখা উচিত, কারণ ওনার জীবনী একটা সমুদ্র। একজন মানুষ যতই গবেষণা করবে, ততই তার কাছে নবীজির জীবনের নতুন নতুন দিক উন্মোচিত হবে। এই জন্য যখনই রবিউল আউয়াল মাস আসুক অথবা সারা বছর ধরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার একটা মানে আয়োজন করতে পারি, যে আমরা কীভাবে নবীজির সিরাতকে জানবো এবং সেক্ষেত্রে যে অথেন্টিক যেই সোর্সগুলো আছে, সেই সোর্স থেকে যেই কিতাবগুলো আছে, এগুলো থেকে ওনার সিরাতকে জানবো এবং সেটাকে কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব, এই শিক্ষাটা হাতে কলমে মসজিদ ভিত্তিক হতে পারে, মাদারিসে হতে পারে। তারপরে সাহাবাই কেরামদের জীবনী, ওইটাও কিন্তু জড়িত এর সাথে। কারণ নবী আলাইহিস সালাম যেহেতু বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিন, বা কোথাও আল মাহদিন আগে এসেছে। তো এখানে কিন্তু নবী আলাইহিস সালাম তার খোলাফা রাশিদিন এবং সাহাবাই কেরামের ব্যাপারেও কিন্তু
নির্দেশনা দিয়েছেন। সুতরাং ওনাদের জীবনীতেও এর সাথে ইনক্লুড করা এবং নবীজির জীবনের কোন কোন আচরণগুলো মানে পরিবারের সাথে কিভাবে করতেন, সমাজের সাথে কিভাবে করতেন, এবং এই রাষ্ট্র পরিচালনায় কিভাবে করতেন। কারণ এই যুব সমাজ পরবর্তীতে আমাদের রাষ্ট্রের বা সমাজের দায়িত্ব গ্রহণ করবে। সুতরাং তাদেরকে নবী আলাইহিস সালামের যে মানে জীবনের এই দিকগুলো যদি হাতে কলমে শিক্ষা দেওয়া যায় এবং তারা দেখা যাবে যে তারা যখন ভবিষ্যতে দায়িত্বশীল হবে তারাও কিন্তু এই বিষয়গুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। তখন একটা সুন্দর সমাজ, সুন্নতি সমাজ গড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করছি। জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সম্মানিত চ্যানেল 9 এর নিয়মিত উপস্থাপক নিজামুদ্দিন মুহিত স্যার। ধন্যবাদ ফাহিমুর রহমান স্যারকে, খুব ভালো লাগে ওনার কথাবার্তা। আমি আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। জি জি বলুন। আমার প্রশ্ন প্রথমটা হচ্ছে যে আমরা নিয়মিত সকালে ফজরের পর আল্লামা আজিজ মিনান্নার রাদিতু বিল্লাহি রাব্বা ইত্যাদি ইত্যাদি করি, এগুলিকে সুন্নাহ ভিত্তিক কোনটা? ফজরের নামাজ পর এবং কতবার বলা লাগবে? আরো কিছু কিছু পর্যায়ে মনে পড়তেছে না। তাছাড়া পাশাপাশি এর আমার আগে যে ইমাম সাহেব ছিল উনি রাদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এখন আবি মুহাম্মাদের পর নবিয়্যা ওয়া রাসূলা আমাদের এই ইমাম সাহেব উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায় না লাগানোর ক্ষেত্রে কি না যে লাগায় না, এটা কোনো সমস্যা আছে কিনা? মুহাম্মাদের পরে উনি ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সরাসরি করে নবী। জি জি আমরা বুঝতে পেরেছি। জি, আর প্রশ্ন আছে স্যার, দয়া করে নেবেন। আরো দুটি প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলুন। ঈসা আলাইহিস সালামের পরে যে 570 বছর মানে স্টপ ছিল নবী ছাড়া, এই যে 570 বছর স্টপ ছিল, ওই সময় ইসলামটা কেমন ছিল, তাদের জাতি ধর্ম মানে তাদের ধর্মটা কেমন ছিল জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলি এবং আমার নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এই সাল্লাল্লাহু সালামের অর্থ জানাবেন এবং আলাইহিস সালামের অর্থ জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, ফজরের সালাতের পরে আমরা আসলে মাসনুন যে দোয়াগুলো পড়ি সেগুলোর উল্লেখযোগ্য কয়েকটা দোয়া যদি ওনাদেরকে শিখাতেন, এবং রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, এটার মধ্যে ওনাদের আগের ইমাম সাহেব নবিয়্যা ওয়া রাসূলা বলতেন, এখনকার ইমাম সাহেব শুধু নবিয়্যা বলে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো ফজর সহ যে কোনো সালাতের পরে আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে 3 বার। এক বর্ণনা যদিও তাকবীর দেওয়ার কথা এসেছে, সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলবে, তারপর 3 বার ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়াও রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই ধরনের বেশ কিছু মাসনুন দোয়া আছে, আমরা এগুলো পড়ব। আর এই যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ার কথা এসেছে। আর রাদিতু বিল্লাহি রাব্বা, এখানে দেখেন 3টা প্রশ্নের উত্তর আছে। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি সন্তুষ্ট আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে, ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামকে আমার জীবন বিধান হিসাবে পেয়ে, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসাবে, রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। এখন কেউ যদি নবিয়্যা ওয়া রাসূলা বলে এতে কোনো দোষণীয় না। আবার অনেকে দেখবেন ওয়াবি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আরও কিছু যুক্ত করেন। আসলে যেহেতু এটা মাসনুন এবং এটা দোয়া, তো সেই দোয়ার ভিতরে কেউ যদি চান যে আল্লাহর কাছে আমি এর পরে কিছু আরও যুক্ত করতে চাই, এতে আপনার এটা দোষণীয় কিছু না। বরং যেই দোয়াগুলো সুন্নায় যেভাবে এসেছে এভাবে রাখতে পারলে ভালো, এর সাথে অন্য কিছু যুক্ত করা উচিত না। এখন কারো আবেগ আছে, উনি সাথে আরও কিছু যুক্ত করতে চান, একটা দোয়া মানে উনি নিজ থেকে করতে চান, তাকে বাধা দেওয়া যাবে না। তবে মাসনুন দোয়াগুলো মাসনুনভাবেই রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইর। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ আয়োজন আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে যে কোনো প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ফদিলাতুল শেখ মাওলানা ফাহিমুর রহমান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এই সময়টা আসলে কিভাবে এই পৃথিবী চলেছে, সেই সময় আসলে কোন ধর্মে
পৃথিবীর মানুষ কোন ধর্মের অনুসারী ছিলেন? আলহামদুলিল্লাহ, মূল বিষয় হলো যে যখন যেই নবী বা রাসূল এসেছেন, পরবর্তী রাসূল আসা পর্যন্ত ওইটাই ছিল দিন বা জীবন ব্যবস্থা। তো এটা ঈসাই ধর্ম ছিল এবং যারা অনুসরণ করেছেন, যেমন নবীজির মানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, এরকম আরও অনেক ছিলেন যারা ইহুদি, অনেক ছিলেন যারা মদিনায় এসে বসবাস করছে। তো এইভাবে বিভিন্ন মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তারা ঈসাই ধর্মের অনুসারী ছিলেন। এবং ওনারা তো যেহেতু একটা গোত্রের জন্য বা একটা জাতির জন্য প্রেরিত হয়েছিলেন, তো সেই জাতি যতদিন পরবর্তী নির্দেশনা না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তারা ওইটাকে অনুসরণ করেছে, এবং যারা সেটা অনুসরণ করেছে বাস তারা সফলকাম হয়ে গেছে জি। আলহামদুলিল্লাহ। এবং ওই দিনের উপরই তারা মানে বেঁচে ছিল আর কি, এবং সেটাই ঠিক আছে। মানে এখন আমরা যেটা দেখতে পাই যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত লা নাবিয়্যা বাদি, তিনি বলেছেন আমার পরে আর কোনো নবী আসবে না, সুতরাং সবাইকে ওনাকেই মানতে হবে। কিন্তু আগের সময় কিন্তু ছিল ভিন্ন, তারা তখনকার সময়ে যাকে পেয়েছেন পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত তাকেই মানতেছে। জি জি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবীদেরকে আমরা আলাইহিমুস সালাম কেন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি? আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো যে কোনো একজন নবী বা রাসূল তার জন্য এটা একটা সম্মানসূচক মানে সম্বোধন বা একটা ভূষণ, তার জন্য এটা দোয়া করা। আলাইহিস সালাম, তার জন্য আল্লাহর জন্য শান্তি বর্ষিত হয়, এভাবে তার জন্য আমরা দোয়া করি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামের পরে দুরূদ শরীফ পাঠ করা, এটা নবী আলাইহিস সালামেরই নির্দেশনা, যেই কারণে আমরা এটা পাঠ করে থাকি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার প্রতি রহমত বর্ষণ করেন, তার মর্যাদাকে উচ্চকিত করেন এবং তার জন্য যেন শান্তি নাজিল করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কেউ যদি দুরূদ না পড়ে, নবীজি তাকে বলেছেন যে তার মতো কৃপণ আর কেউ হতে পারে না। পাশাপাশি দুরূদ পড়ার দ্বারা আমরা প্রত্যেকটা দুরূদ পড়ার দ্বারা 10টা রহমত লাভ করি, 10টা নেকি অর্জিত হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুতরাং এত বড় বড় ফজিলত যেই দুরূদে রয়েছে, নবী আলাইহিস সালামের নাম শোনার পরে সেটা কিন্তু আমরা পড়া উচিত। এখন কথা হলো, অনেক সময় আমরা হয়তো সংক্ষিপ্ত করতে গিয়ে নবী আলাইহিস সালামও বলতে পারি, এটা কোনো দোষণীয় কিছু না, কারণ এটাও একটা দুরূদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন কেউ শুনবো, আমাদের বাচ্চাদেরকেও শিক্ষা দিব যেন আমরা তারা যেন দুরূদ শরীফ পাঠ করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান আমিন, করুক, আমিন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি জি। ওয়া আলাইকুম দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আহজাব আয়াত 59 অধ্যায় 33। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা ঘর থেকে বাহির হওয়ার সময় তারা যেন তাদের শরীর চাদর দ্বারা ঢেকে রাখে। আমার চাদর এর অর্থ কি? চাদর, সূরা আহজাব আয়াত 59 কোরআনের। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, পুরুষ এবং মহিলারা অন্ধকারে বা হালকা অন্ধকারে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, চাদর অর্থ কি? চাদরটার আরবি যদি বলি রিদা, যেটা হলো মানে সেলাই হয়ে গেলে আর এটা চাদর থাকে না, সেলাইবিহীন, এবং এটা বড় হতে পারে, ছোট হতে পারে। রুমালটা সাধারণত চাদরের চেয়ে ছোট হয়, আর চাদরটা মানে এই প্রস্থে একটু কম হয়, দৈর্ঘ্যে একটু বেশি হয়। তো চাদরটা গায়ে জড়িয়ে নেওয়ার অর্থ হলো যেন তার জিনাত প্রকাশ না পায়, এবং তারা যেন তাদের সেই মাথার কাপড়, মানে আরবের একটা নিয়ম ছিল, মহিলারা যারা একটু দুষ্ট মহিলা, তারা মাথার কাপড় পিছনের দিকে দিয়ে রাখত, মাথায় ফেলে পিছনে দিয়ে রাখলে তাদের এই সামনের অংশটা উন্মুক্ত থাকতো। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে, এই জন্য জিলবাবকে সামনে দিতে বলেছেন যেন তার অঙ্গ প্রত্যঙ্গের অবয়ব যেন বোঝা না যায়। জি, আর একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আমি আপনাকে প্রশ্ন করবো যে নবীজির উপরে যে দুরূদ শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি 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 বলুন। এটা করা যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আর হুজুর, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে জোর আসর ইমাম সাহেব তো আওয়াজ করি পড়ে না, আমি যদি মনে মনে আলহামদুলিল্লাহ সূরা ৬০ টাকাতে পড়ি, কোনো সমস্যা হইব? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। পুরুষ এবং নারী হালকা আলোয় সালাত আদায় করতে পারবেন কিনা?
জি জি, পুরুষ নারী হালকা আলো বা অন্ধকার যে কোনো অবস্থায় নামাজ পড়তে কোনো নিষেধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এমনও হতো যে তিনি যখন সাজদায় যাবেন তিনি হাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে স্পর্শ করতেন, কারণ ওই তখন এত জায়গা ছিল না, ঘর এত বড় ছিল না। তখন তিনি পা গুটিয়ে নিলে তিনি সাজদা করতেন, আবার তিনি সাজদা থেকে উঠলে পা ছড়িয়ে দিতেন। সুতরাং তার মানে অন্ধকার ছিল, অনেক সব বোঝাও যেত না, তিনি হাতে স্পর্শ করতেন। আর পাশাপাশি মানে আলোকিত করে নামাজ পড়া কিংবা অন্ধকারে নামাজ পড়া এর ভিতরে কোনো ফজিলত নাই। ফজিলত হলো যে আপনার মানে ইখলাস, খুশু খুদু এটা নিয়ে সালাত আদায় করা। এখন কথা হলো, যেহেতু নবী আলাইহিস সালাম বলেছেন যে ইজআল বাসরাকা হাইসু তাসজুদ, তুমি তোমার দৃষ্টিকে সাজদার জায়গায় রাখো। তো সুতরাং যদি কারো সেই সঙ্গতি থাকে যারা একটু আলোকিত করে নামাজ পড়ার, তাহলে এটাই উত্তম। আবার যদি তাহাজ্জুদের সালাত একটু অন্ধকারে আপনার আবেগ বেশি আসে, আল্লাহর দরবারে বেশি মনোনিবেশ হয়, আপনি পড়তে পারেন, এতে কোনো নিষেধ নেই। নিষেধ নেই। দুরূদ হিসেবে কালিমা তৈয়বা পড়া যাবে কিনা? না না, এটা নামই তো আলাদা, কালিমা কালিমা। কালিমা তো তৈয়বা আপনি কালিমা হিসাবে পাঠ করেন, যেহেতু এটা একটা উত্তম জিকির এবং সর্বোত্তম জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সুতরাং সেটা কালিমাকে কালিমার মতো জিকির করেন আর দুরূদকে দুরূদের মতো পাঠ করেন। জি ইনশাআল্লাহ। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। দর্শক শুনছেন নিশ্চয়ই আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমার দুই মেয়ে, বড় মেয়ে অনেক লেখাপড়া ছোটবেলায় অনেক মনোযোগী ছিল, এখন হঠাৎ করে সে অমনোযোগী হয়ে গেছে। এখন আমার করণীয় কি? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। শেখ, জোহর এবং আসরের সালাতে ইমাম সাহেব যেহেতু জোরে কেরাত পড়েন না, তো আমি মুক্তাদি হিসাবে 4 রাকাতেই সূরা ফাতিহা একা একা পড়তে পারবো কিনা? জি পারবেন, এতে বরং এটা উত্তম। আপনি যদি সূরা ফাতিহা পড়েন, আপনার অন্যদিকে খেয়ালও যাবে না। কেউ যদি না পড়ে, এতেও তার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। জি ইনশাআল্লাহ। দুই মেয়ে ছোটবেলায়, ওনার দুই মেয়ে, বড় মেয়ে ছোটবেলায় পড়াশোনায় অনেক মনোযোগী ছিল, এখন একেবারেই অমনোযোগী, এর কারণ কি? কারণ তো আসলে আমরা এইভাবে বলতে পারবো না, কিন্তু আপনার জন্য এখন জরুরি হলো যে আপনি আল্লাহর দরবারে তাদের জন্য বেশি বেশি দোয়া করেন, কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাবা মায়ের দোয়া বা বদদোয়া দুইটাই কবুল করেন। এই জন্য আপনি তাদের কল্যাণের জন্য দোয়া করেন এবং তাদেরকে দিনের পথে রাখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আশা করা যায় আবার তাদের সেই মনোযোগ আবার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ শেখ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাওলানা ফাহিমুর রহমান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 আমি প্রশ্ন করবো? জি জি বলুন। ওই আমি কি ওই যে রাত্রে বেতের নামাজ আছে না, বেতের নামাজের আগে যে নফল নামাজ পড়লে নাকি ওই দুই রাকাত কি আলাদা পড়বো না 4 রাকাত একসঙ্গে পড়বো? নামাজটা কেমনি পড়বো? শুনি যে রাত্রের মানে সারা রাত্রের এবাদত পাওয়া যায়, এটা একটা মানে একটু বুঝায় বলবেন, এটা আমি বুঝতে পারি না কেমনি পড়বো। আচ্ছা আচ্ছা, জি জি। আর একটা প্রশ্ন হচ্ছে আমার, এই যে মানে এই যে আমার আব্বা মা মারা গেছে, তারপরে আমার দাদা দাদি, নানা নানি, আমার স্বামী মারা গেছে, এখন এদের জন্য যে নামাজ পড়বো 2 রাকাত, এরা সবার নিয়ে একসঙ্গে একটু 2 রাকাত পড়বো, মানে সবাইকে নিয়ে মানে একবারে না, আলাদা আলাদা ভাগ করে পড়বো, যেমন পিতা মাতার জন্য আলাদা, স্বামীর জন্য আলাদা, এরকম করে পড়বো। আচ্ছা এটা একটু আমার একটু বুঝাই দিবেন। জি জি জি, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ। বেতেরের আগে নফল নামাজ পড়লে সেটা 4 রাকাত করে পড়বো নাকি 2 রাকাত করে পড়বো? রাতের নামাজ 2 রাকাত করে পড়তে হবে। সহিহ হাদিস এসেছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। এরপর যখন আপনি সকাল হওয়ার ভয় করবেন, মানে ফজর হয়ে যাবে, তখন আপনি ভিতর পড়ে ফেলবেন, বাস। এটা হলো রাতের সালাত, 2 রাকাত করে পড়তে হবে।
ইনশাআল্লাহ। ওনার বাবা নেই, মা নেই, নানা নানি, দাদা দাদি নেই, স্বামীও নেই, তো ওনাদের জন্য যদি কোনো সালাত আদায় করেন তাহলে প্রত্যেকের জন্য মিলিয়ে কি 2 রাকাত পড়লে হবে নাকি প্রত্যেকের জন্যই আলাদা আলাদা নামাজ পড়তে হবে? প্রথম কথা হলো সালাত তার কারোর জন্য পড়া যাবে না আল্লাহ ব্যতীত, এটা একদমই আল্লাহর জন্য হইতে হবে। আর যে কোনো আমলই কবুল হওয়ার জন্য 2টা শর্ত, একটা হলো এটা আল্লাহর জন্য হইতে হবে, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। এখন আপনি হয়তো তাদের জন্য দোয়া করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে একটা নেক আমলকে উসিলা দিতে পারেন। আপনি সালাত আদায় করেন নিজে নিজে, সালাত আদায় করার পরে আল্লাহর দরবারে আপনি দোয়া করেন যে আল্লাহ, আপনি আমার মারহুমা যত আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে আপনি মানে নেক আখেরাতের যা কিছু ভালো প্রয়োজন তাদেরকে আপনি দান করেন। নবীজির সুপারিশের জন্য দোয়া করেন, হাউজে কাউসারের জন্য দোয়া করেন, জান্নাতের জন্য দোয়া করেন, ইত্যাদি আপনি দোয়া করতে পারেন নেক আমলের উসিলা দিয়ে। কিন্তু কারোর জন্য সালাত আদায় করা, যেমন বাবার জন্য 2 রাকাত, মায়ের জন্য 2 রাকাত, এই ধরনের কোনো বিধান শরীয়তে নেই। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁ থেকে মোহাম্মদ বুলবুল বলতেছিলাম। জি জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে মৃত ব্যক্তি দাফন করার পর তার কোনো 4 জন দাঁড়ায় 4টা কাঠি অথবা 4টা ডাল দিয়ে 4 ফুল পাঠ করে, এটা কি ঠিক আছে? আর এটা করলে ফজিলতটা কি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের 4 কোণায় 4 জন দাঁড়িয়ে 4টা খুঁটি গেড়ে তারপরে সেখানে 3 কুল পড়েন, 3 কুল বা 4 কুল পড়েন না, এরকম কোনো শরীয়তে আমরা বিধান দেখতে পাই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তখন নবী আলাইহিস সালাম একটা কাঁচা ডাল ভেঙে কবরে গেড়ে দিলেন এবং তিনি বললেন যে যতদিন এই গাছগুলো শুকনো না হবে ততদিন পর্যন্ত আমি আশা করি আল্লাহ তাআলা তাদের কবর আযাবকে লঘু করে দিবেন। এটা নবীর জন্য ওনার শানে ছিল। আমরা যদি ওইভাবে দেই যে 4 কুল পরে আর বা মনে করি যে চতুর্দিকে 4 কুল পরে দিলাম, এর দ্বারা মনে হয় কবরে আযাব ক্ষমা হয়ে গেল অথবা সে জান্নাতি হয়ে গেল বা আল্লাহ মাফ করে দিবেন, এই ধরনের চিন্তা করাটা ভুল। এটা করা উচিত না। আপনার 4 জন 4 দিকে খুঁটি দিয়ে দিতে পারেন, কিন্তু এটার জন্য 4 কুল পরে খুঁটি দিতে হবে এরকম কোনো বিধান পাওয়া যায় না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। জি জি বলুন। ওই যে ফজরের সময় যে কোরআন তেলাওয়াত করলে যে কোরআন সাক্ষী দিবেন, এটা তো কোরআনই আছে। এখন এটা মানে সময় কতক্ষণ পর্যন্ত, মানে সূর্য উঠে যাওয়ার পরেও কি একটু করা যাবে নাকি সূর্য ওঠার আগেই করতে হবে? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ধরেন কোনো কারণে আমার ফজরের নামাজটা উঠতে পারলাম না, পড়তে পারলাম না, তারপরে উঠে ফজরের নামাজ পড়ে আপনার কাছে। জি, আপনি আরো একবার চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ। শেখ, ফজরের সময় কোরআন তেলাওয়াত করলে কোরআন সাক্ষী দেবে, এটা কতক্ষণ তেলাওয়াত করা যাবে? যেহেতু এটা ফজর উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সুতরাং এখানে ফজর, এটা আসলে মূল উদ্দেশ্য হলো ফজরের সলাতে যে তেলাওয়াতটা করা হয় একটু দীর্ঘ তেলাওয়াত, এটার কথা উদ্দেশ্য আছে। তবে এটা কোরআন তো যে কোনো সময় পড়তে পারেন। আর যেহেতু ফজরের ওয়াক্তটাই ফজর, মানে একদম ফজর ওয়াক্ত শুরু থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত এটাই হলো ফজর। তো কারো যদি তৌফিক হয়, এটা অবশ্যই একটা সুন্দর সময় তিলাওয়াতের জন্য, বাস এটা আমল করতে পারেন। আর কোরআন মাজিদ 24 ঘন্টা পড়লে এটা আমার জন্য উপকার, যে কোনো সময় পড়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। জি ইনশাআল্লাহ। ফজরে যদি উঠতে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজরের সালাত উনি যখন টের পেলেন তখন উঠে পড়ে এরপরে এই আমলটা করলে হবে কিনা? না, এটা যদি ওনার নিয়মিত আমল থাকে যে আপনি ফজরের পরে তিলাওয়াত করেন, তো এছাড়া তার উপায় নেই, কারণ আপনি তো ঘুমিয়েই ছিলেন। তো সেই জন্য ফজরের সালাত কেউ যদি ঘুমিয়ে থাকে, যখন সে উঠবে তখনই তার ফজরের ওয়াক্ত, সে সাথে সাথে উঠে, এটা হলো নিয়মিত যিনি ফজরের ওয়াক্তে পড়েন তার জন্য। তিনি হঠাৎ একদিন কোনো কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠলেন, উঠে তিনি প্রথমেই পবিত্র হয়ে সুন্নাহ পড়বেন, তারপরে তিনি ফরজ পড়বেন, তারপরে আপনি তেলাওয়াত করেন, বাস আপনার নিয়মিত আমল হিসাবে, কোনো অসুবিধা নেই। জি ইনশাআল্লাহ। কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন। হ্যালো, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমি অসুস্থ খুবই, এবং আমার দাঁড়ায় নামাজ পড়তে হয়, টেবিলে সিজদা দিতে হয়, এবং আমার বসতে খুব কষ্ট,
এবং গিরি নিচে পড়ে মানে টেবিলের সোজা দিতে কষ্ট হচ্ছে। আমার মেরুদণ্ড খাওয়া, মাজার হাড্ডি খাওয়া, গিরির হাড্ডি খাওয়া, বুকের সমস্যা, হাড়ের দুর্বল আছে এবং আমার নামাজে সূরা পড়তে অনেক কষ্ট হয়। এবং আমার স্বামী নেই, স্বামী মারা গেছেন। আমার 3টি ছেলে। আমার নামাজের মধ্যে আমার সূরা পড়তে যত কষ্ট হয়, সূরা টাইনা করতে পারি না। তারপরে আমি যতটুকু চেষ্টা করার করি এবং আল্লাহর কাছে আমি কামনা করি, দোয়া করি। এবং আমার ওই নামাজে মাঝে মাঝে আমি নামাজ শেষ করার পর আমার মনের মধ্যে ধাক্কা লাগে যে হয়তো আমি বলতে যদি হয় কিনা। তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং ক্ষমা চাই। এবং আমার স্বামী মারা গেছে বজ্রবৃষ্টিতে এবং এই 12 বছরে চলতেছে। সে কিভাবে কি আল্লাহর হেফাজতে আছে এবং তার জন্য আমি আল্লাহর কাছে কান্দাকাটি করে তার জান্নাতবাসী করুক। এবং সে সরল সোজা মানুষ ছিল। আপনার প্রশ্নটা কি আসলে? আমরা এখন সে কি পর্যায়ে কিভাবে আল্লাহর কাছে জি বুঝতে পেরেছি, ধন্যবাদ শেখ। আপনিও শুনলেন বিষয়টি। জি, প্রথম কথা হলো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর পাশাপাশি আপনি যেভাবে সালাত আদায় করছেন আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। আল্লাহর কোনো বান্দাবান্দি যদি সুস্থ অবস্থায় কোনো নেক আমল করতে থাকেন এবং অসুস্থ অবস্থায় তিনি ওইভাবে করতে পারছেন না, এতে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রব্বুল আলামিন সুস্থ অবস্থায় যেই ভাবে আপনি আমল করেছেন, আশা করা যায় যে আল্লাহ তাআলা একই হার অনুযায়ী, রেশি অনুযায়ী আপনাকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আর ওনার মারহুম স্বামীকেও যেন রব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করেন, এই দোয়া আমরা করছি। বজ্রপাতে তাহলে ওনার হুকমান আমরা বলতে পারি যে হয়তো শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় ওনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা এবং দোয়া করি। এই মুহূর্তে কে আছেন দর্শক? প্রশ্ন করুন। দর্শক আমরা আপনাকে শুনছি। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে পান, সাদা, জর্দা এগুলি খায়, তারা যদি জিকির, আজকার, দরুদ এগুলি করে তাহলে কি আল্লাহ দরবারে পৌঁছায়? এগুলি কি আল্লাহ কবুল করে? আচ্ছা, জি ধন্যবাদ। পান, সাদা, জর্দা এগুলো খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কিনা? আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া কবুল করেন, সবারই করেন। তবে যেই বিষয়গুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই জিনিসগুলো থেকে দূরে থাকা উচিত। কারণ এই পান হয়তো এটা গাছের পাতা, এটা রসটা ভালো, কিন্তু এর সাথে যদি জর্দা বা এগুলো যুক্ত করা হয় তখন হয়তো এটা ক্ষতিকারক হয়ে যেতে পারে। এক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ কিন্তু না খাওয়া। সুতরাং যে জিনিসটা আমার জন্য ক্ষতিকারক, এই জিনিসটা আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন। সে ক্ষতিকারক বিষয় মানে বস্তুগুলো থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখা। কারণ একজন লোক পান খায়, এখন যদি বলা হয় যে না তার দোয়া কবুল হবে না, এটা কিন্তু একটা মানে জুলুম, এটা বলা যাবে না। সুতরাং যে কোনো অবস্থায় মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং আল্লাহ তাআলা তার দোয়া শ্রবণ করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আর কেউ আছেন এই মুহূর্তে? দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। শেখ, আপনার কাছে জানতে চাইবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পাঠ করতে চাই, এমনকি 2-1টা বইয়ের নাম আমাদেরকে জানিয়ে দিবেন যেগুলো আমরা পড়তে পারি? আলহামদুলিল্লাহ, একটি কিতাব আমি খুব পছন্দ করি, সেটা হলো আর রাহিক আল মাখতুম, যেটা জনাব সফিউর রহমান মোবারকপুরি সাহেব লিখেছেন এবং এটার বাংলা বিভিন্ন জায়গায় অনুবাদ হয়েছে। আপনারা ওটা দেখে পাঠ করতে পারেন, এটা খুব অথেন্টিক আলহামদুলিল্লাহ। এবং রাবেতার একটা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। আরও আছে, সিরাতে মুস্তাফা আছে, আরও বিভিন্ন সিরাতের কিতাব আছে। একটা পড়েন, এরপরে আবার অন্যটা পড়ার চেষ্টা করেন। আশা করা যায় যে নবী আলাইহিস সালামের জীবনের সুন্দর সুন্দর দিকগুলো উন্মোচিত হয়ে যাবে আমাদের সামনে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, অনেকগুলো প্রশ্নের জবাব আজকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমরা দিতে পেরেছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা শুনেছি আমাদেরকে সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।